উনি আমাকে অন্যরকম একটা প্রস্তাব দিয়ে বসে, আপনি আমার সাথে কি ব্যাংকক যাবেন, আপনি আমার সাথে কি মালয়েশিয়া যাবেন, বেশি বিরক্ত করবেন তা আপনাকে গুলি করে মারবো রাস্তার ভিতরে। উনি 58 লাখ টাকা দাম মিটলেও উনি আমাকে 14 লাখ টাকা দেয়। এই লোক যেন আমাকে অন্তত আমার প্রাপ্য টাকাটা দেয়। এই আওয়ামী লীগ নেতা আজিমের একটা ব্যবস্থা, আপনারা শাস্তির ব্যবস্থা করে দিবেন। আজিম নামে আমাদের গ্রামে প্রতিবেশী, উনি 4 বিঘা জমি রেজিস্ট্রি করার জন্য আমাকে সব সময় বলে যে আপনার টাকার দরকার, আপনি জমি নিতে আসেন, জমি বিক্রি করেন আমার কাছে। রেজিস্ট্রি অফিসের বারান্দায় নিয়ে গিয়ে উনি জমি আমার কাছে সই স্বাক্ষর কিছুই নেয়নি, কিন্তু আমাকে বললো যে বিকাল 4টার সময় বললো জমি রেজিস্ট্রি হইতেও পারে নাও হইতে পারে। এরপরে উনি আমাকে 4:30টার সময় বললো জমি রেজিস্ট্রি হয়ে গেছে, আপনি সই স্বাক্ষর করেন। তখন আমি চিন্তা করে দেখলাম যে ওই জমি রেজিস্ট্রি হয়নি, কিন্তু 4:30টার সময় কীভাবে জমি রেজিস্ট্রি হয়। আমি বললাম তাহলে আমার টাকাগুলো দেন। উনি আমাকে টাকা না দিয়ে বললো যে বাড়ি যাই, বাড়ি গিয়ে টাকাটা দিব, কিন্তু উনি আমাকে টাকা দেয়নি। যখন বারবারও আমি ওনার বাড়ি যাই টাকার জন্য, আমার টাকা খুবই দরকার, কিন্তু উনি আমার সাথে যা বৃষ্টি ব্যবহার করছে বা ফোনে আমাকে বৃষ্টিভাবে গালিগালাজ করছে। উনি 58 লাখ টাকা দাম মিটলেও উনি আমাকে 14 লাখ টাকা দেয়, আর বাদ বাকি টাকা উনি বললো যে 45 লক্ষ টাকা আমি আপনাকে 2 মাসের মধ্যে দিব। কিন্তু এই 2 মাসের মধ্যে আমি অনেকবার তার বাড়ির বারান্দায় যাই, তার বাড়িতে ওনার আব্বা মা সবাই, বাড়ির সবাই দেখে যে আমি কতবার তার বাড়িতে গেছি, কিন্তু উনি আমাকে অন্যরকম একটা প্রস্তাব দিয়ে বসে, আপনি আমার সাথে কি ব্যাংকক যাবেন, আপনি আমার সাথে কি মালয়েশিয়া যাবেন, আপনার টাকা আপনি পাবেন। মিস্ত্রি ভাষায় গালি দিয়ে আমাকে বলো টাকা এইভাবে আসে, আপনাকে আমি টাকা দিব, জমি রেজিস্ট্রি করে দিচ্ছেন কিসের টাকা। মিস্ত্রি ভাষায় আবারও আমাকে গালিগালাজ করে বললো যে ঘাট ধরে চুল ধরে আপনাকে বাড়ি থেকে বের করে দিব, কিসের টাকা। বেশি বিরক্ত করবেন তা আপনাকে গুলি করে মারবো রাস্তার ভিতরে। উনি আমাকে প্রতি মুহূর্তে বিভিন্ন রকমের হুমকি দেয়, মেরে ফেলাবো, এই নানান রকম বিপদগ্রস্ত করবে। উনি সব সময় আমাকে দেখায়, আজিম হোসেন দেখায় যে আওয়ামী লীগের আমি অনেক বড় নেতা। আমার মাথার উপরে এসছেও বড় নেতা আছে সিদ্দিক পাটোয়ারি। সব সময় উনি আমাকে এই হুমকি ধুমকিই দিত, হাত কেটে ফেলবো, ঠ্যাং কেটে ফেলবো। আমি কত বড় নেতা, আওয়ামী লীগের কত বড় নেতা আপনি জানেন না, আমার কত পাওয়ার। আর একদিন যদি টাকা নিতে আসেন, আমার চাইতে কেউ খারাপ হবে না, আমার পাওয়ারটা আপনি মনে রাখবেন, আমি আওয়ামী লীগের নেতা। তারপরে উনি আমাকে টাকা দিবে তো আগে পিছে উনি আমাকে লাস্টে একটা জবাব দিয়ে দিল, আপনার সাথে আমার দেখা হবে কোর্টের বারান্দায়। যদি সামর্থ্য থাকে, আপনার ক্ষমতা থাকে, আপনি আপনার পাওয়ার নিয়ে আসেন। কিন্তু আমি এতটাও অসহায়, আমার 2টা ছেলে ছাড়া দুনিয়ায় আমার আর কেউ আপন বলতে আর না থাকারই মতো। এই লোক যেন আমাকে অন্তত আমার প্রাপ্য টাকাটা দেয়। আমি 2টা ছেলেকে নিয়ে সত্যি খুব খারাপ অবস্থায় আছি। এমনও দিন যায় যে আমার ছেলেদের আমি মুখের খাবারটাও দিতে পারিনি। আমি একদিন রাত্রে রাত 10টার সময় ফোন করি যে ভাই আমার ছেলেটা আজকে 2 দিন থেকে আমি ভাত দিতে পারিনি, সকালবেলা সিঙ্গারা আর বিকালে একটা সিঙ্গারা আর 1 কাপ চা। আমারও এমন অবস্থা, আমি 200 টাকা ছেলের জন্য পাঠাইতে পারিনি। আমাকে বলছে টাকা খারাপ, বৃষ্টি ভাষা একটা খারাপ ভাষা আমাকে ব্যবহার করে বলুন ইনকাম করে নিয়ে আসেন, আপনার ছেলেকে খাওয়ান। আপনি অনুরোধ করতেছি, আপনারা যদি দয়া করে আমার এই সুবিচারটা করে দেন তাহলে আমি খুবই খুশি।